হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে বানাবো পটলের মালাইকারি। 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল আর একটু কাজু বাদাম আর কটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ঝালটা নিজের টেস্ট অনুযায়ী সবাই দেবে। পটলগুলোর ভালো করে ছিলে নিয়েছি, নুন মাখিয়ে নিয়েছি ধুয়ে, আর সাথে নিয়েছি কোকোনাট মিল্ক, ফ্রেশ ক্রিম আর গোটা গরম মশলা। সাদা তেলের মধ্যে পটলগুলোকে ভালো করে নুন দিয়ে ভেজে নিয়েছি। সেই তেলে একটু দিলাম ঘি, আর তার মধ্যে ফোড়নের জন্য দিয়েছি সাদা জিরে এবং শুকনো লঙ্কা, সাথে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। ভালো করে 2-3 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নিয়ে তাতে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। আর যে বাটিতে আমি করেছিলাম মশলাটা, সেই বাটিতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষালাম। কষানো হলে তাতে নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, এইটুখানি মশলা, আর কিছু লাগে না। এবার ভালো করে সেই মশলাটা কষিয়ে নিয়ে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে পটল আর মশলা একসাথে মাখিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে আমি যে কোকোনাট মিল্কটা করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। মিল্কটা একটু বেশি করেই করতে হবে, কারণ আস্তে আস্তে এটা ফুটে গেলে কমে আসবে। এবার এটাকে ভালো করে জোর আঁচে ফুটিয়ে নিয়ে তারপরে এটা একটু সিম করে ঢেকে কিছুক্ষণ ফুটোতে হবে। তারপরে খুলে সেটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে আবার কিছুক্ষণ ঢেকে এটা ভালো করে ফোটাতে হবে। তারপর ঢাকনাটা খুলে তার মধ্যে একটু ঘি আর ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে ফুটিয়ে আর কিছুক্ষণ রেখে এবার ওটাকে প্রপারলি ভালো করে গাঢ় হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। আর নামানোর আগে একটু ওপর থেকে সুন্দর করে ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতেই পারো। নিরামিষের দিনে এই রেসিপিটা খুব ভালো যায়, আর যাদের খুব একটা রান্নার প্রতি এনার্জি থাকে না উপোসের দিন, অল্প স্বল্প মশলা দিয়ে এটা গরম ভাতের সাথে খেতে বেশ দারুণই লাগে। আমি করেছিলাম, তোমরাও করে দেখো, খুব ভালো লাগবে।